কৃষ্ণ কৃষ্ণ না মধুরে না বড়ই মধু যে জনা শ্রী কৃষ্ণ ভজে সেবন যত কৃষ্ণ না মধুরে না বড়ই মধু যে জনায় শ্রীকৃষ্ণ ভজে সেবন যত কৃষ্ণ না কৃষ্ণ না মধুরে না বড়ই মধু যে জনা কৃষ্ণ ভজে সে বড় যত কৃষ্ণ না মধুরে না বড়ই মধু যে জনায়
শ্রী কৃষ্ণ ভজে সেবন যত কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরে নাম বড়ই মধুর যে জনায় কৃষ্ণ ভজে সে বড় চত নামে ভজরে নামে জপরে ভজরে নামে জপরে নামে ভজরে তাই গৌরী প্রেমানন্দে হরি বল নামে ভজরে নাম জপরে নামে ভজরে নাম জপরে নামে ভজরে নামে জপরে নামে ভজরে নামে জপরে নামে ভজরে নাম জপরে নামে ভজরে নাম জপরে নামে ভজরে নামে জপরে এই হরি নামে তোমেরা করবে বলেছিলে সংসার মায়ায় পড়ে সবই ভুলে হরি এই হরি নাম তোমরা করবে বলেছিলে সংসার মায়ায় পড়ে সবই ভুলে গেলে এই হরি নামে তোমেরা
করেছিলে সংসার মায়ায় পড়ে সবই ভুলে গেলে এই হরিণ এই হরিণ তো মেরা করবে বলে সংসার মায়ায় পড়ে সবই ভুলে গেলে নামে ভজরে নামে জপরে নামে ভজরে নামে জপরে নামে ভজরে তাই গৌর প্রেমানন্দে নামে হরি বল হরি বল নামে জপরে নামে ভজরে নাম জপরে নামে ভজরে নামে জপরে নামে ভজরে নামে জপরে নামে ভজরে নামে জপরে ভজরে নাম জপরে নামে ভজরে নাম জপরে নামে ভজরে নাম জপরে নামে ভজরে নাম জপরে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমোস্তুতে বাঞ্ছা কলেপ তর ভস্য কৃপাশিষ্ট ভয়ে বৎস পতিতানাং পাবনেভ্যো সর্ব বৈষ্ণবেভ্যো নমো নমঃ।
নিতাই গৌরী প্রেমানন্দে প্রেমানন্দে হরি 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 নিতাই প্রেমানন্দে হরি হরি নিতাই গৌর হরি 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 নিতাই গৌর হরি হরি নিতাই গৌর হরি 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 বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল হরি হরি বল হরি বল হরি বল গৌর 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 হরি বল জানিতা যা রাধে হরে কৃষ্ণ জানিতাই সম্মুখে ভগবানের চরণে প্রণাম জানিয়ে এবং আশেপাশে যত দেবদেবীর মন্দির আছে সকলেই চরণে প্রণাম জানিয়ে আজকে যে উপলক্ষে হরিনাম সংকীর্তন ছোট্ট ছেলেই তো গো হ্যাঁ গো ছেলের অন্নপ্রাশন তো হ্যাঁ হ্যাঁ যার অন্নপ্রাশন ভগবান তার মঙ্গল করুক, তার প্রত্যেক সদস্যবর্গের মঙ্গল কামনা করুক। যারা যারা হরিনাম সংকীর্তন আস্বাদন করতে এসেছেন আপনাদের মঙ্গল হোক, আপনাদের পরিবারবর্গের মঙ্গল হোক। তাই এক মন এক প্রাণ করি আমরা ভগবানের গুণকীর্তন আস্বাদন করব। আর যারা যে যেখানে দাঁড়িয়ে আছেন এর একটা ফাঁকা আছে, একটু কৃপা করে একটু দয়া করে ধৈর্য ধরে বসবেন। মায়েরা সবাই মিলে এক মন এক প্রাণ দিয়ে ভগবানের গুণকীর্তন আমরা আস্বাদন করব। এইটা একটু বাড়িয়ে দাও, এই ভোকালটা আমার সাথে একটু অ্যাডজাস্ট করে দাও। এইটাকে ঠিক আছে, এইটাকে একটু কম রাখ, মিডলেরটা একটু কম করে দাও, ওটাকে একটু আমার সাথে অ্যাডজাস্ট করে দাও। হ্যাঁ এই কোণেরটা কৃষ্ণ নামে ভিখারিয়া কৃষ্ণ বিনা নাহি জানি কৃষ্ণ বিনা
জানি। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা নহি জানি, কৃষ্ণ বিনা নহি জানি, কৃষ্ণ বিনা নহি জানি। না জানি সাধন আমি, না জানি পূজা, কি ফুলে পুজিব বলো ওদানা চর, না জানি সাধন আমি, না জানি ভজ, কি ফুলে পুজিব বলো ওরাগাচার। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কীর্তনের শুরুতে জানাই সুদূর হাওড়া জেলা থেকে আগত এই অধম কীর্তনিয়া স্বরূপ মণ্ডল এবং আমার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে শত সহস্র কোটি ভক্তিপূর্ণ প্রণাম। প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যে যুগে প্রচার। এর আগে কিন্তু আমরা 3টে যুগ পার করে এসেছি। আমরা সত্য যুগের মানুষ নই, পার হয়ে গেছি। ত্রেতা যুগের মানুষ নই, সেটাও চলে গেছে। দাপর যুগের মানুষ নই, আমরা এসে গেছি কলিযুগে। আর শাস্ত্রে বলছে প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, হরিনাম সংকীর্তন যে যুগে প্রচার। এই যুগটাই এমন একটা, বসবে তোমরা এই সামনেটা একদিকে চলে এসো, দাঁড়িয়ে থাকবে। শাস্ত্রে বলছে কলিযুগ হলো এমন একটা যুগ যে যুগেতে ভগবানের গুণকীর্তন করবার জন্য তোমাকে জঙ্গলে যেতে হবে না, পাহাড়ে যেতে হবে না, জলে যেতে হবে না। ভজন করো ঘরের কোণে, ভজন করো নিজের মনে। মনে মনে আর ঘরের কোণে যদি ভজন করতে পারো তাহলেই ভগবান তোমায় কৃপা করবে। কিন্তু এই ভজন সাধন আমরা জানি কজন? আমরা অনেকে দেখবি, এই যেমন তোমাদের পূর্ব মেদিনীপুর বলো, পশ্চিম মেদিনীপুর, দুটো মেদিনীপুরে প্রত্যেকটা বাড়িতে কীর্তনে গেলে আমি দেখতে পাই, প্রত্যেকটা বাড়িতে তাদের বাড়ি হয়তো টালির চালের কম দামি হতে পারে, কিন্তু তাদের বাড়ি ঢুকতে সম্মুখে বাঁদিকে কিন্তু ঠাকুরতলাটা খুব সুন্দর করে পাথর দিয়ে শ্বেত পাথর দিয়ে বাঁধানো থাকে। এটা তোমাদের এই সাইডে আমি জানি ঘরে ঘরে আছে।
তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? বলে এখান থেকে প্রমাণ বোঝা যায়, এখান থেকে বুঝে নিতে হয় যারা ভক্ত হতে চায় তাদের দেখা উচিত যে দেখো, যার জন্য আমরা মানুষ হলাম, এত সুন্দর হাত পেলাম, পা পেলাম, চোখ পেলাম, কথা বলার সুযোগ, কানে শোনার সুযোগ, সেই ভগবানের জন্য আগে নিজে তৈরি করলাম, তারপরে আমাদেরটা থাকার করলাম। এই যেমন মায়েরা এখন চলছে না, বিরাট বড় মেলা হচ্ছে, সাগর মেলা হয়ে গেল, কিন্তু ওদিকে কুম্ভ মেলা চলছে। কুম্ভ মেলায় কত ভিখারি রয়েছে, কত এমন মানুষ রয়েছে যাদের হাত নেই, কথা বলতে পারে না, যাদের পা নেই, তারা চলতে পর্যন্ত পারে না, অনেকে চোখে দেখতে পায় না, কানে শুনতে পায় না, কিন্তু আমরা পাই। কিন্তু আমরা পেয়েও ভগবানকে কি দিই? এ যেমন আজকে এখানে কীর্তন হচ্ছে, জায়গাটা হয়তো ছোট, রাস্তার ধার, কিন্তু আশপাশে যতগুলো তোমাদের হিন্দু বাড়ি আছে সবাই যদি আসতো, এখানটা জায়গা দিতে পারতো না। তাহলে তোমরা এলে, তারা এলো না কেন? কারণ মানুষের মধ্যে এখন একটা ভাব হয়ে গেছে, মোবাইলে দেখি, সামনে বসে আর কি শুনবো, ও আমার যা জানার সব জানা হয়ে গেছে। এই ভাব যার মধ্যে ঢুকেছে, ভগবান কেন জীবনের সে কোনোদিন সুখী হতে পারবে না। জীবনে বড় সেই হয় যার ভেতরটা এমন থাকে যে আমি কিছুই জানি না, আমাকে জানতে হবে। নতুন বাড়িতে বউ যদি বৌমা হয়ে আসে, বৌমা যদি মনে করে আমি মোবাইল দেখে দেখে রান্না করে নেব, শাশুড়িকে আমার দরকার নেই, শাশুড়ি বাইরে চলে যাক, তাহলে সংসারে কোনোদিন মিল হবে না। সংসারে মিল করতে গেলে শাশুড়ির পায়ের কাছে বসে যে মা, এই রান্নাটা আমি পারছি না, তুমি একটু আমায় দেখিয়ে দাও। তাহলে এ জগতে এমন কোনো শাশুড়ি নেই মা বলে যদি পায়ের কাছে বসে বৌমাকে দূর করে তাড়িয়ে দেয়। কিন্তু বৌমারা সেটা করে না, প্রথম থেকে বুঝে নেয় শাশুড়ি মানেই হচ্ছে শয়তান, শাশুড়ি মানেই দজ্জাল, যার জন্য শাশুড়ি বৌমার মিলও হচ্ছে না। নিজের ভাবটা তৈরি করতে হবে আমি কিছুই জানি না, তাহলেই দেখবি ভগবানেরও কৃপা হবে আর জীবনে বড় হওয়াও যায়। তাই গানের লাইনটাতে বলছে, ঠাকুর ঘরে গিয়ে শুধু দাঁড়িয়ে বলবে, ঠাকুর আমি তো কিছুই জানি না, তোমাকে তো কিছুই দেওয়া হলো না, এই যে আজকে ফুল সাজিয়ে এত সুন্দর হরিনামের আয়োজন, বলতে হবে যে আমি কিছুই পারলাম না, যতটুকু দিলে তোমার দ্বারাই হলো, আমার দ্বারাই নয়, তুমি করালে তাই আমি পারলাম। দেখবে ভগবান তোমাকে ভরিয়ে দেবে। আর যাদের মধ্যে অহংকারী ভাব, বলে যদি হও নিচু তবে পাবে অনেক কিছু, আর যদি হও উঁচু তাহলে পাবে না কোনো কিছু। ভগবানেরকে সবসময় নত, ছোট হওয়া। তাই গানের লাইনগুলোতে বলছে, ঠাকুর না জানি সাধন আমি, না জানি পূজা, কি ফুলে বুঝিব বলো ও রাঙা চরণ, না জানি ভজন আমি, না জানি সাধন, কি ফুলে পুজিব বলো ও রাঙা চরণ, সাজিয়ে ফুলের ডালে কত না কেঁদেছি আমি, সাজিয়ে ফুলের ডালে কত যে কেঁদেছি আমি, সাজিয়ে ফুলের ডালে
কেঁদেছি আমি। সাজিয়ে ফুলের ডালি কত যে কেঁদেছি আমি। ভরে যায় কতটি নয়ন, নিতাই গৌর প্রেমানন্দে। ভিখারি আমি কৃষ্ণ বিনা नहीं जानी, কৃষ্ণ বিনা नहीं जानी, কৃষ্ণ বিনা नहीं जानी। निताई गौर हरि बोल हरि बोल हरि बोल। ও মায়েরা, এখানে যারা যারা বসেছে আমি জানি অনেকের গুরু দীক্ষা হয়েছে, অনেকেরও হয়নি। ওই মাকে আমার সামনে করে দাও, ওখানে বুঝতে পারবি ক্যামেরা আছে। সামনেটা চলে আসতে বলো না, সামনেটা চলে এসো, সামনে চলে এসো। হ্যাঁ লেগে যাবি, ইলেকট্রিক তার আছে। সামনে বসো, সামনে। হ্যাঁ তুমি শেষে এসে আগে জায়গা পাচ্ছ, বসো। এসো। এই দেখো মায়েরা, সবাই বলে ভগবানকে পেতে গেলে তোমাকে কিন্তু নিরামিষ খেতে হবে, নালে ভগবান তোমায় কিন্তু কৃপা করবে না। এবারে ভালো করে বিচার করে বলো, সত্যি কথা একদম ভেঙে ভেঙে। আমরা তো সংসারী মানুষ। ধরো আমি হরিনাম করি, আমার মতো ধরো তোমরা যারা হরিনাম ভক্ত আছো, সে ধরো নিরামিষ খাওয়া শুরু করলো। আমি ধরো খাওয়া শুরু করলাম, নিরামিষ খাচ্ছি, কিন্তু আমার বাড়ির বউ সে যদি নিরামিষ না খায়, আমার বাড়ির মা আমার বাবা যদি এরা যদি নিরামিষ না খায়, তাহলে আমি নিরামিষকে মালা জপব, আর আমার বউ ওদিকে মাছ মাংস রান্না করবে, খুন্তি দিয়ে কষবে, গন্ধটা নাকে আসবে, তাহলে আমার ভজনে অপরাধ হয়ে গেল। বলে শোনো, সংসারে থাকতে গেলে সংসারের মতো থাকতে হবে, নিজের মতো চললে কোনোদিন সংসার হবে না। সংসার মানে হলো পাঁচজনকে নিয়ে সংসেজে সার করার নামই হলো সংসার। সংসারটা নিজের মতো চলার জায়গা নয়, যে আমি আমার মতো চলবো তোরা তোদের দেখে নে, তাহলে সংসার হবে না। সংসারটা পাঁচজনকে নিয়ে চলতে হয়। তাহলে মাছ মাংস আমরা ধরো সংসারে থাকি, আমরা খাই, তাহলে কি ভগবান কৃপা করবে না? কে বলেছে? শোনো, তোমরা চেনো নবদ্বীপে শিবাস পণ্ডিতের বাড়িতে হরিনাম হতো। হরিনাম বন্ধ করবে বলে দরজা দিয়ে বন্ধ হরিনাম করত, দরজা দিয়ে হরিনাম করত বলে সেই হরিনাম বন্ধ করার জন্য একজন পাঁঠার মাথা ঝুলিয়ে দিয়ে এসেছিল। কি নাম তার? চাপাল গোপাল। কালী ভক্ত ছিল, মা কালীর পুজো করত। সে আজীবন মা কালীর ভক্ত, যার জন্য মাছ মাংস খেয়ে গেল। পাঁঠার মাথা ঝোলালো, সেই অপরাধী কুষ্ঠব্যাধি হলো। পরে শিবাস পণ্ডিতের যখন পায়ে ধরলো, চরণে ধরলো, শিবাস পণ্ডিত বলল, আমি কৃপা করার কেউ নয়, মহাপ্রভু করবে। মহাপ্রভু দুহাত ভরে তাকে কৃপাও করলো, বুকে জড়িয়ে ধরলো। এবারে তোমরা বল, মহাপ্রভু কি চাপাল গোপালকে জিজ্ঞাসা করেছিল, কিরে মাছ মাংস খেয়েছিস, তোকে তো আমি কৃপা করব? তখন কিন্তু বলল না। কেন? মহাপ্রভু দেখলো এর মনের মধ্যে ভক্তি চলে এসেছে। হ্যাঁ, বলে সংসারে থাকো, গুরু দীক্ষা নাও, জোর করে তোমায় ছাড়তে হবে না। যেদিন ভগবান তোমায় কৃপা করবে, সেদিন তোমার নিজে নিজে ছাড়া হয়ে যাবে। তুমি চালিয়ে যাও, তুমি এখন চালিয়ে যাও, মালা পরেও চালিয়ে যাও। কে বলেছে তুলসীর মালা পরলেই নিরামিষ খেতে হবে? না, মালা পরো, সংসারে থেকে তুমি খাও। যেদিন মালার কাজ শুরু হয়ে যাবে, সেদিন তুমি চাইলেও আর খেতে পারবে না। সেদিন ইচ্ছে হলেও তুমি পারবে না খেতে। তোমার ভিতর থেকে কে যেন বলবে, খাস না, খাস না। সেদিন ভগবান তোমায় কৃপা করে দেবে।
তাহলে সংসারে থেকেও ভগবানের কৃপা পাওয়া যায়। কিন্তু কথা হলো আজকালকার দিনে এমন, তোমাদের বলি, তোমাদের মেদিনীপুরে হয় কিনা জানি না, আমাদের হাওড়া জেলায় খুব হয়। ওই ধুতি পাঞ্জাবি পরে কিছু কিছু বাবাজি মানুষ, বাবাজির মতো দেখতে, আদেও তারা বাবাজি নয়, তারা কি করে জানো? হ্যাঁ, এই সেদিন আমার মায়ের কাছে গেছিল আমাদের বাড়িতে, আমি ঘুমাচ্ছি, সেই বাবা ঠাকুর গিয়ে বলে, মা দুটো ভিক্ষে দাও। আমার মা বলে, আপনি এসেছেন আমাদের বাড়িতে, একটু পায়ে ধুলো দেন, একটু বসুন, বাড়ির মঙ্গল হবে। বাবা ঠাকুর বসলেন চেয়ারে, আমার মা এক গ্লাস জল দিয়েছিলেন যে একটু জল পান করুন, আমাদের বাড়ির জল আপনি যদি পান করেন আমাদের বাড়ির মঙ্গল হবে। ওই বাবা ঠাকুর তখন আমার মাকে বলে দিলেন, না মা, তোমার হাতে আমি জল খেতে পারবো না, জল পান করতে পারবো না। মা বলে, কেন? বলে, না, তোমরা তো সংসারে থাকো, মাছ মাংস খাও, পবিত্র অপবিত্র তোমাদের ঠিক নেই, সূচি অসুচি তোমাদের বালাই নেই, তাড়াতাড়ি ভিক্ষে দাও, আমি চলে যাই। আমার মা বলে, কি দেব? বলে, দাও টাকা পয়সা। দিয়ে দিয়েছিল মা 50 টাকা। মায়ের হাতে টাকাটা নিয়ে উনি চলে গেলেন সাইড ব্যাগে ঢুকিয়ে। পরে যখন আমি ঘুম থেকে উঠলাম, মা বলে, খুব দুঃখ পেল আমার মা, আমাকে বলে, জানিস এমন হলো। সেদিন আমি বুঝলাম, আচ্ছা তোমরাই বলো, আমার মায়ের হাতে জল খেলো না কেন? আমার মা সংসারে তাকে সূচি অসুচি ঠিক নেই বলে। কিন্তু সেই মায়ের হাতে, আমার মায়ের হাতে টাকাটা তাহলে নিল কি করে? তাহলে টাকাটাও তো নেওয়া সূচি অসুচি দেখা দরকার ছিল, ঠিক কিনা? এটা তোমাদের গ্রামে তো হয় আমি জানি। তাহলে বুঝে নাও, এই জায়গাগুলোতে গন্ডগোল। আমাদের মহাপ্রভু তো কোনোদিন সূচি অসুচি দেখেনি। গৌর হরি তো কাকে জড়িয়ে ধরেছিল? হরিদাস, হ্যাঁ, তাকে পর্যন্ত জড়িয়ে ধরেছিল বুকের মাঝে। দেখেনি তার টাইটেল কি, দেখেনি তার নাম কি, দেখেনি তার শরীরে কি ধুতি পাঞ্জাবি পরে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন নাকি দেখেনি, তাকে বুকে জড়িয়ে ধরল। তাহলে এরা যারা আজকে সূচি অসুচির বিচার করি, আমাদের ধর্মটাকে ভেঙে দিচ্ছে। সংসারীরা আলাদা আর মঠবাসীরা আলাদা, এটা ভুল, এটা ঠিক নয়। মহাপ্রভু এটা করেনি। মহাপ্রভু সবাইকে একত্রিত করেছিল। সংসারী মানুষদের বিশেষ করে মহাপ্রভু বলেছিল, তোমরা সংসারে থাকো, ভগবানের নাম করো। ওই জন্যই তো দাদা নিতাই চাঁদকে জোর করে সংসার করালো। নিতাই চাঁদ কি বিয়ে করেছিল? করেনি। তোমরা বেড়াতে গেছো না বীরভূম তারাপীঠ, যারা গেছো, ওখান থেকে 14 কিলোমিটার দূরে একচক্র ধাম, নিত্যানন্দ প্রভুর জন্মস্থান। ওখানে জন্ম হলো হারাই পণ্ডিতের ঘরে মা পদ্মার। হ্যাঁ, হারাই পণ্ডিত অতি হরষিত, আনন্দ নাহিক ধরে। বাবার নাম হারাই পণ্ডিত, মা পদ্মা। সেখানে জন্ম নিয়ে কিন্তু চলে গেল সন্ন্যাস নিয়ে। যখন মনে পড়লো তিনি বলরাম, ভাই কানাইকে খোঁজবার জন্য, নিমাইকে খোঁজবার জন্য সব ঘুরল, সেই নিতাই চাঁদকে পর্যন্ত ধরে বিয়ে দিল আমাদের গৌরহরি। বলে, দাদা আমি তো সন্ন্যাস নিয়েছি, আমি পুরী ধামে চলে যাচ্ছি, তুমি কেন যাবে? তুমি এখানে থাকো, তুমি আমার মাকে দেখবে, তুমি বিষ্ণুপ্রিয়াকে দেখবে, তুমি নবদ্বীপবাসীকে দেখবে, তুমি বাংলার মানুষকে দেখবে। নিতাই চাঁদ ভাইয়ের কথা শুনে বিয়ে করেছিল। একটা নয় মা, দুটো। হ্যাঁ, অনেকে প্রশ্ন করে, নিতাই জয় নিতাই জয় নিতাই করে পাগল হয়ে যাও তোমরা, আর সেই নিতাই দুটো বিয়ে করলো, তোমাদের লজ্জা করে না? তারা জানে না বলে বলে নিতাই চাঁদ দুটো বিয়ে করলো, জাহ্নবী আর বসুদা, দুটো বিয়ে করেছে, এর মধ্যেও তত্ত্ব আছে। নিতাই চাঁদকে যদি আমরা মানুষ মনে করি তাহলে জিনিসটা খারাপভাবে ধরা যায়, কিন্তু তিনি তো মানুষ রূপে ভগবানের অংশ, মানুষ রূপে ভগবানের অংশ। দাদা বলরাম নিত্যানন্দ হয়ে এলো, তাহলে বলরামটা কি? কৃষ্ণের এক অংশ, ভগবানের এক অংশ বলরাম। সেই বলরাম নিতাই চাঁদ হয়ে এলো। আর কথাই বলে, নিজের স্বামীকে ঘরে রেখে কেউ যদি ভগবানের সাথে ভালোবাসা করে, সেই পরকীয়াতে কোনো অপরাধ হয় না। তাহলে বলরামকে যে জাহ্নবী বসুদা বিয়ে করলো, ভগবান জ্ঞান। তাই জন্য সংসারে আছি, ভগবানকে আমরা জানাই, তুমি সৃষ্টি স্থিতির মালিক, তোমার চরণে শতকোটি প্রণাম। তাই হাত জোর করবে, কাল থেকে ঠাকুর ঘরে ঢুকবে আর ঠাকুরকে জানাবে, ঠাকুর কারেন্টের আলো আমি জ্বালাই, পাখা আমি চালাই, সেই বিল মাসে মাসে আমাকে টাকা দিতে হয়। জন্ম থেকে আজ পর্যন্ত তুমি প্রতিদিন সূর্য উদয় করছো, কত আলো আমি আজকে ঘরে আমার ঢোকে,
আমি আমার লেপ কম্বল নিয়ে সেই তাপেতে শোকাই, কাপড় জামা শোকাই। মাঝে মাঝে তুমি বৃষ্টি দাও, সেই জলেতে আমি স্নান করি। তুমি মাঝে মাঝে হাওয়া বাতাস দাও, সেটা আমার ভালো লাগে। কিন্তু এর বিল আমি তোমাকে কোনোদিন মেটাইনি। কি গো, দিয়েছি কোনোদিন? ইলেকট্রিক বিল 1 মাস 3 মাসের বিল আসে, 1 মাস ছাড়া, মানে 3 মাস ছাড়া ছাড়া। কেউ 1 মাসের দেয়, কেউ পুরোপুরি 3 মাসের দেয়। দুবার দুটো বিল যদি মিস করো, কোম্পানি এসে লাইন কেটে দেবে। কিন্তু ভগবান যে আমাদের মানুষ করে পাঠালো, বলো তো কোনোদিন কি বিল পাঠিয়েছে? যদি বিল পাঠায় না, বিল মেটাতে মেটাতে আমাদের হালুয়া টাইট হয়ে যাবে। তবু আমাদের অহংকার। বিল মেটানোর একটাই রাস্তা, যেখানে হরিনাম হবে কানে শুনতে পেয়ে ছুটে যাওয়া। যেখানে হরিনাম হবে বেশিক্ষণ নয়, মাত্র 3 ঘন্টা একটু কষ্ট করে বসে থাকা, তবেই না ভগবানের প্রতি একটু দেওয়া হবে। নালে ওই এলাম খেলাম, কুকুর ছাগলের মতো চলে গেলাম, তাহলে মানুষ হয়ে আর লাভ নেই। 84 লক্ষ জনি পরিভ্রমণ করে মনুষ্য জনম। তাই এই জনম পেয়ে ভগবানের চরণে জানাবো, ঠাকুর তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি হে প্রলয়, এই জগতে পালন কর্তা, তুমি দয়াময়। তুমি সৃষ্টি, তুমি স্থিতি, তুমি হে প্রলয়, এ জগতে পালন করতা, তুমি দয়াময়। তোমার কৃপায় প্রভু হয় দিবারাত্র, তোমার কৃপায় প্রভু হয় দিবারাত্র, তোমার কৃপায় প্রভু হয় দিবারাত্র, তোমার কৃপায় প্রভু হয় দিবারাত্র। তুমি যে অন্তর জানি, তুমি দয়াময়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। কৃষ্ণ নামে ভিখ দিয়ামি, কৃষ্ণ বিনা নহি জানি, কৃষ্ণ বিনা নহি জানি, কৃষ্ণ বিনা নহি জানি, কৃষ্ণ বিনা নহি জানি, কৃষ্ণ হে। নিতাই গৌর হরি বল, হরি বল। কৃষ্ণ হে, কৃষ্ণ হে, কৃষ্ণ হে, কৃষ্ণ বিনা নহি জানি, কৃষ্ণ বিনা নহি জানি, কৃষ্ণ বিনা
জনিত জরাদি। হ্যাঁ, একেবারে বাস্তব কথাগুলো তুলে ধরলাম। তো যাই হোক, এবারে যে লীলা আমরা আস্বাদন করব, তবে বলেছিল অভিজিৎদা বলছিল আমার 250 লোকের নিমন্ত্রণ আছে রাত্রিরে। হ্যাঁ, আজকে এখন কীর্তনের, বিশেষ করে কীর্তনের আয়োজন, মানুষ আসছে না। কালকে সকালবেলাও কীর্তন আছে, কিন্তু মানুষ আসবে, কারণ সকালের কীর্তন মানে সবাই জানে একটু নাচানাচি বেশি হবে। চলো দিদি যাই একটু। কি? হ্যাঁ, জয় নিতাই, জয় রাধে, সব কিছু নিয়েই হরিনাম, শুধু নাচলে হবে না, কি গো, জানতেও হবে। তো যাই হোক, যে লীলা এখন আস্বাদন হবে, লীলার বিষয়বস্তু একটু বলি, মন দিয়ে শোনো। এই যে তার আগে শুরুতে একটুখানি বলি, বর্তমান দিনে, আজকের দিনে, বর্তমানে পৌষ সংক্রান্তি থেকে শুরু হয়েছে বিরাট বড় মেলা। কি গো? হ্যাঁ, এই 2025 সালটা একেবারে ধন্য হয়ে গেল। বলে কেন দাদা? 2025 সালে একেবারে প্রয়াগরাজ, গঙ্গা, যমুনা, সরস্বতী 3 নদীর মিলনস্থলে তৈরি হয়ে গেল 2025 সালের মহাকুম্ভ মেলা। কেউ গেছো এখান থেকে? যাওনি তো? গেছিস? হ্যাঁ, গেছিল। যাক, 144 বছর পরে হচ্ছে মহাকুম্ভ মেলা। 144, মানে চিন্তা করো, আগের বার যখন হয়েছে তখন আমার দাদুও হয়নি, তখন দাদুও জন্মায়নি। আর পরের বার যখন হবে তখন আমার নাতিও দেখবো হয়তো বুড়ো হয়ে গেছে। আমার কথা বাদই দিলাম, আমার নাতি নাতনি হয়তো বুড়ো বুড়ি হয়ে যাবে। যাক, কপাল হয়তো সত্যি আমাদের খারাপ, সেই জন্য আমরা যেতে পারিনি। তবে মহাকুম্ভ মেলা তত্ত্বগুলো জেনে রাখো, তত্ত্বগুলো শুনলেও একটু হৃদয় যদি একটু জোড়ায়। বলে শোনো, ভারতবর্ষের অনেক বহু জায়গায় বড় বড় মেলা হয়, তার মধ্যে সব থেকে বড় 1 নম্বর বড় মেলা হলো কুম্ভ মেলা। এই মেলা হয় 12 বছর ছাড়া ছাড়া। 4টে জায়গায় মেলা হয়। কেন? 4 জায়গায় অমৃত ভাণ্ডের অমৃত 4 জায়গায় পড়েছিল। 4টে জায়গা এবার কোথায়? যে জায়গায় এখন হচ্ছে মহাকুম্ভ মেলা, প্রয়াগরাজ মানে এলাহাবাদ, দ্বিতীয় হলো হরিদ্বার, 3 নম্বর হলো উজ্জয়িনী, 4 নম্বর হলো নাসিক। এই 4টে জায়গায় কুম্ভ মেলা হয় 12 বছর ছাড়া ছাড়া। এবারে 4 জায়গায় 12 বছর ছাড়া ছাড়া কুম্ভ মেলা হয়। এবারে 4 জায়গায় হবার পরে, মানে আমরা বলি না 12 বছর মানে আমাদের কাছে কত, আমরা বলি না 1 যুগ। 12 বছর মানে আমরা বলি না 1 যুগ হয়ে গেল, 1 যুগ আগের কথা। এ দেখবি আগেকার দিনে ঠাকুমা দাদুরা বলে ও অনেক যুগের আগের কথা। তার মানে কি? মানে 12 করে অনেক বছর আগের কথা, এই জন্য অনেক যুগ আগের কথা। 12 বছর আমরা বলি 1 যুগ। এখন 12 বছর ছাড়া ছাড়া কুম্ভ মেলা হয় 4 জায়গায়। আর এবারে যে মেলাটা হচ্ছে, বলে 12টা কুম্ভ মেলা এই যে পার যখনই হয়ে যাবে, তারপরেই হবে মহাকুম্ভ মেলা, যেটা এবছর হচ্ছে। এরপরে আবার 144 বছর পরে হবে মহাকুম্ভ মেলা। তো যাই হোক, এবারে অনেকে প্রশ্ন করে, হ্যাঁ গো, কি এমন আছে কুম্ভ মেলায় যে লাখ লাখ কোটি কোটি, লাখ তো দূরে থাক, 30 কোটি 40 কোটি মানুষ সেখানে জড়ো হচ্ছে। কদিন আগে খবরে দেখছিলাম, হ্যাঁ, 90 কোটি না 100 কোটির মতো মানুষ সেখানে জড়ো হয়ে গেছে, ভক্তরা। তাহলে চিন্তা করো, তাহলে কত বড় মেলা, কত বড় জায়গা জুড়ে হচ্ছে। এবারে বলি শোনো, বলি কেন এত মাহাত্ম জানো? তোমরা অনেকে শুনেছ, নারায়ণের বাহন গরুর দেব, গরুর পাখি। হ্যাঁ, তার মা বিনতা, বিনতা তার মাকে দাসী মোচন, দাসত্ব মোচন করবার জন্য অমৃত ভাণ্ড এনেছিল। কাদের দেবে বলে? সাপেদের কাছে। কেন? সাপেদের মায়েদের নাম হলো কদ্রু, আর গরুর দেবের মায়ের নাম হলো বিনতা। একবার হয়েছিল কি, বিনতার কদ্রুর মধ্যে একবার দুজনেই কিন্তু আবার সতীন, ওনাদের স্বামী কিন্তু এক, কশ্যপ মুনি। দুজনের সতীন। একদিন গল্প হচ্ছে, একদিন বলে দেখতো এই যে অশ্বশালা, ওই ঘোড়াশালা হয়ে যেখানে ঘোড়া আছে ওখানে তাকিয়ে দেখ, ওই যে ঘোড়াটা, আমার মন বলছে, কদ্রু বলছে, আমার মন বলছে বিনতা দেখতো ঘোড়ার লেজটা কি রঙের। বিনতা দেখছে ঘোড়া সাদা রঙের, ঘোড়ার লেজটাও সাদা রঙের। কদ্রু বিনতাকে হারানোর জন্য বলে না তুই তাকিয়ে দেখ
ঘোড়ার লেজটা কিন্তু কালো রঙের। এখন দুজন মিলে যেই না তর্ক হচ্ছে, বিনতা বলে না সাদা, কদ্রু বলে না কালো। এখন বলে ঠিক আছে, আজকে আর বিচার হবে না, কালকে দুজনের পরীক্ষা হবে। কালকে অশ্বালয়ের সামনে যাব, গিয়ে আমরা দেখব ওই ঘোড়ার লেজটা কালো না সাদা। কিন্তু রাতের মধ্যে যে গন্ডগোল হয়ে যাবে বিনতা মা জানে না। বিনতা মা সাদা মনে কাদা নেই, উনি একদম সরল মনে ঘরে ঘুমাচ্ছেন। কদ্রু কি করলো, তার ছেলেদের সাপেদের বলে দিল, শোন তোরা গিয়ে কালকে সকাল থেকে ওই ঘোড়ার লেজটাকে ভালো করে জড়িয়ে থাকবি, যেন দেখলেই কালো মনে হয়। সাপের গায়ের রংটা কালো মতো হয় না, কি গো, ঘোড়ার লেজটাকে ভালো করে আষ্টে পিষ্টে জড়িয়ে থাকবি, যেন কালো বলে মনে হয়। পরের দিন সকালবেলা দুই সতীনে যখন গেল অশ্বালয়ে, ঘোড়া যেখানে থাকে সেখানে গিয়ে কদ্রু বলে, তাকিয়ে দেখ কি রঙের দেখ। বিনতা বলে, তাই তো, কালকে সাদা দেখলাম আজকে কালো হয়ে গেল, এ তো কালোই লাগছে। আর দুজনের মধ্যে শর্ত হয়েছিল, যার কথা মিলে যাবে, যে ঠিক হবে, সে, যে হেরে যাবে সে কিন্তু জিতে যাওয়ার, যে জিতবে তার কাছে দাসী হয়ে থাকবে, এই শর্ত ছিল। যার জন্য এই দুজনের মধ্যে তর্ক বিতর্ক হয়ে দেখলো হেরে গেল বিনতা। আসলে কদ্রু চালাকি করে জিতলো, লেজটাকে ছেলেদেরা সাপেরা জড়িয়ে রাখলো। বিনতা দেখলো তাই তো কালো। বিনতা কথা রাখলো, ঠিক আছে কদ্রু, আমি তোমার দাসী হব। কিন্তু জানবি মায়েরা, মা হয়তো অনেক কষ্ট করতে পারি, কিন্তু ছেলের মতো যদি ছেলে হয়, সে বড় হলে তার মাকে কিন্তু কোনোদিন, মানে কি বলবো, ওই চাকর চাকরানির কাজ করবে এমন কিন্তু কোনো ছেলে চায় না। ছেলের মতো ছেলে হলে সে চাইবে আমার মা যেন পায়ের উপর পা দিয়ে বসে থাকে। হ্যাঁ, আর যারা আজকালকার, মানে আজকালকার দিনে যেসব ভেড়া ছেলে হচ্ছে, মানে বউয়ের কথায় উঠে বসে, সেই সব ছেলে হলে বলবে, বউকে বলবে তুমি চেয়ারে বসে থাকো, মাকে বলবে তুমি নাতা দিয়ে দাও। কি গো, ছেলের মতো ছেলে হলে সে বলবে, না মা আমি তোমাকে কাজ করতে দেবো না, তুমি চেয়ারে বসে থাকো। যখন গরুর দেব দেখলো তার মা বিনতা দাসী হয়ে আছে, একদিন কদ্রু মায়ের কাছে গেল, সৎমা, মা আমার মাকে তুমি দাসী থেকে মোচন করে দাও না, কি করতে হবে বলো, যা বলবি তাই করব। শর্ত দিল, শোন তুই যদি অমৃত ভাণ্ড নিয়ে এসে আমার ছেলেগুলোর কাছে দিতে পারিস, আমার ছেলেগুলো সেটা খেয়ে অমর হবে, তাহলে আমি তোর মাকে দাসত্ব থেকে মোচন করব, দাসী থেকে একেবারে বাদ দিয়ে দেবো, তোর দাসীর নাম তোর মায়ের উপর থেকে একেবারে দূর করে দেবো, আর আমি তোর মাকে দাসী করব না। গরুর দেব তাই করলো। হ্যাঁ, নারায়ণের বাহন এমনি এমনি হয়নি, গিয়েছিল যখন অমৃত আনতে গেল, গরুরের সাথে পর্যন্ত, গরুর দেবের সাথে নারায়ণের সাথেও পর্যন্ত যুদ্ধ করেছে গরুর দেব, এত শক্তিমান, নারায়ণের সাথে পর্যন্ত যুদ্ধ করেছে। হ্যাঁ, সব দেবতাদের হারিয়ে তবে অমৃত ভাণ্ড যেই না হাত দিতে যাবে, নারায়ণ বাধা দিয়েছিল, গরুর এমন করো না, যদি সাপেরা যদি অমর হয়ে যায় তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড তারা তছনছ করে ফেলবে, সব খেয়ে ফেলবে। তখন গরুর বলল, কিন্তু আমার মাকে তো দাসত্ব মোচন করতে হবে। ভগবানের সাথে গরুরের তখন কথা হলো, ছলো না, শোনো গরুর, তোমাকে আমি অমৃত ভাণ্ড দেব, তুমি যাবে, তুমি বসাবে, তুমি বসিয়ে তোমার মাকে দাসত্ব মোচন করিয়ে নেবে, তারপরে আমি অমৃত ভাণ্ড নিয়ে কিন্তু আমি ঠিক কায়দা করে তুলে নিয়ে চলে আসবো। গরুর বলে, তাই হবে, আমার তো দরকার, আমার তো অমৃত খেলো কিনা দেখার দরকার নেই, আমার দরকার আমার মাকে ছাড়ানো, আমার মা ছেড়ে গেলে আমার কিছু দরকার নেই। তাই গরুর অমৃত ভাণ্ড নিয়ে আসতে গিয়েছিল, যখন আনছিল একটা জায়গায় রেখেছিল বৃন্দাবনে কদম্ব বৃক্ষের ওপরে, সেখানে কিন্তু এক ফোঁটা পড়েছিল কদম্ব গাছে, যার জন্য কদম গাছ 4 যুগেই বেঁচে আছে, এখনো পর্যন্ত আমরা কদম গাছ দেখতে পাই না। এই কদম্ব বৃক্ষ কিন্তু 1 যুগের গাছ নয়, 4 যুগের গাছ। সেই অমৃত ভাণ্ড নিয়ে এলো, কোথায় রাখা হবে, কুশের বিছানা করা হলো। কুশ, তোমরা কুশ চেনো, দেখেছ, ধারালো, কি গো, ওই ঘাসের মতো ছোট ছোট যেমন ঘাস, ওগুলো বড় বড়, কুশের বিছানা করে তার উপর রাখা হলো অমৃত ভাণ্ড। কদ্রু মায়ের কাছে গরুর গিয়ে বলে, মা এবারে অমৃত এনে দিয়েছে, আমার মাকে তুমি ছেড়ে দাও। কদ্রু বলে, ঠিক আছে, যা তোর মাকে নিয়ে তুই চলে যা, আর তোর মাকে দাসী হতে হবে না। যেই না মাকে নিয়ে চলে গেল, সেই সুযোগে ভগবান নারায়ণ পাঠালো কাকে, ইন্দ্রপুত্র, দেবরাজ ইন্দ্রের ছেলে পুত্র, নাম হলো জয়ন্ত, তাকে পাঠালো, বলে জয়ন্ত শোনো, তুমি অমৃত ভাণ্ড নিয়ে তাড়াতাড়ি চলে এসো।
অমৃত ভাণ্ড নিয়ে জয়ন্ত সাপেরা এসে খাবার আগেই তারা হুড়ো করে নিয়ে চলে এলো ওই জয়ন্ত। আর সাপেরা দেখলো অমৃত ভাণ্ড নেই, তারা ভাবলো এই কুশের উপরে তো ভাণ্ড বসানো ছিল, যদি কাবে একটু পরে ওই কুশগুলোকে, ধারালো কুশগুলোকে জিভ দিয়ে চাটতে শুরু করলো। আর তার ফলে সাপেদের জিভ সেই থেকে চেরা চেরা হয়ে গেল, দুফালি। দেখেছো তোমরা, এখনো পর্যন্ত সাপেরা সেই দুফালি জীব নিয়েই কিন্তু জীবিত রয়েছে। হ্যাঁ, জয়ন্ত যখন সেই অমৃত ভাণ্ড নিয়ে আসছিলেন, যখন ফিরত যাচ্ছিলেন স্বর্গে, তখন 4 জায়গায় অমৃত ভাণ্ড বসিয়েছিলেন। যে 4 জায়গায় বসিয়েছিলেন, যে 4 জায়গায় কুম্ভ মেলা হয়, উজ্জয়িনী, হরিদ্বার, নাসিক আর ওই যেখানে হচ্ছে প্রয়াগরাজ, এলাহাবাদ, এই 4 জায়গায় অমৃত ভাণ্ড বসানোর ফলে তারপর থেকে শুরু হলো রীতি যে যে অমৃত ভাণ্ড যেহেতু বসানো হয়েছিল, সেই জায়গায় লাখ লাখ ভক্তরা ছুটে যায় যদি একটু অমৃতের কৃপা নিতাই গৌর হরিবোল বলে পাওয়া যায়। হ্যাঁ, আমরা সাধারণ মানুষ সংসারে থাকি, আমরা দেখবে গাল ইস্যু করে যেতে চাই না। যারা সংসার ছেড়ে পাহাড়ে আছে, সাধু সন্ন্যাসী, কারো সামনে আসে না, তারা কিন্তু কুম্ভ মেলা হলেই দেখবে ছুটে চলে আসে। গঙ্গাসাগরেও গেছো না? গঙ্গাসাগরে আশা করি গেছো। সাগরেও দেখবে কত সাধু চলে আসে। তারা সারা বছর তাদের দেখতে পাওয়া যায় না, কিন্তু এই সময়গুলোই তারা চলে আসে। তো যার জন্য ভারতবর্ষের মাটিতে হিন্দু সনাতন ধর্মের এত বিরাট একটা মেলা হচ্ছে, মহাকুম্ভ মেলা, 144 বছর পরে হচ্ছে। সেই তত্ত্ব তোমাদের জানালাম। তো যাই হোক, যেতে হয়তো পারবে না, তবে এখান থেকেই কিন্তু জানিও, হে ভগবান, হে কৃপাময়, হে গরুরদেব, তুমি কৃপা করো। যেতে তো পারলাম না, সংসার নিয়ে ব্যস্ত রইলাম, কৃপা করো যেন তোমার কৃপা হতে বঞ্চিত আমরা না হই। এবারে ভারতবর্ষের সব থেকে বড় ধার্মিক মেলা হলো এই কুম্ভ মেলা। আর 2 নম্বর বড় মেলা ভারতবর্ষের কি জানো? সেটা হলো আমাদের এই পশ্চিমবঙ্গের গঙ্গাসাগর মেলা। গঙ্গাসাগর মেলা হলো ভারতবর্ষের 2 নম্বর বড় ধার্মিক মেলা। কুম্ভ মেলা 1 নম্বর, গঙ্গাসাগর 2 নম্বর। আর আজকে আমরা যে লীলাটা সাধন করব, লীলার মধ্যে জানবো 3 নম্বর মেলার কথা। এই 3 নম্বর মেলাটাও কিন্তু আমাদের পশ্চিমবঙ্গেতেই হয়। সেটা কোথায় জানো? তোমরা অনেকে হয়তো গেছো কিনা আমি জানি না। বীরভূম জেলায় অজয় নদীর তীর কেন্দুলি গ্রাম, যে মেলার নাম ভক্তের নামানুসারে বিখ্যাত মেলা জয়দেবের মেলা। এবারে জয়দেব মেলায় কেউ কি গেছো? কেন থেকে গেছো? হ্যাঁ, জয়দেব মেলায় অজয় নদীর তীরে মেলা হয়। আর লাখ লাখ ভক্তরা ওই অজয় নদীর পাড়েই কিন্তু প্রস্রাব পায়খানা করে। আর নদীতে জল কতটুকু গো? আমাদের এই নদীর মতো নেই, কিন্তু হাঁটুরও নিচে জল স্রোত বইছে। সেই অবস্থায় হ্যাঁ, এমন অজয় নদীর কৃপা না, পৌষ সংক্রান্তির ভোরবেলায় লাখ লাখ ভক্তরা স্নান করার জন্য ছুটে যায়। ও মায়েরা, 2019 সালে লকডাউনের আগে গিয়েছিলাম, ভোরবেলা স্নান করবার জন্য যখন গেছি, হাতে একটা গ্লাস নিয়ে গেছি। আমি জানি ডুব দিতে পারবো না, বসে বসে মাথায় জল ঢালবো। আমার সম্মুখে এক বয়স্ক ঠাকুমা কোনো রকমে ওই হাঁটু জলেতেই শুয়ে পড়ে ডুব দিয়েছে। যেই না ডুব দিয়েছে, এখন প্রস্রাব পায়খানা সব তো নদীর পাড়েতেই, সেগুলো গিয়ে জলেতে মিশছে। তবে বর্তমানে এখন সরকারিভাবে অনেক কিছু করা হয়েছে, আর টিন দিয়ে ঘেরাও করে গর্ত খুলে পায়খানা বাথরুমের ব্যবস্থা করা হয়েছে বর্তমানে। এখন গেলে আর নদীর পাড়ে যেতে হবে না। সেই নদীর আগেকার দিনে নদীর পারে যেসব নোংরা মলমূত্র প্রস্রাব পায়খানা জলে গিয়ে মিশছে, সেই অবস্থাতেই লাখ লাখ ভক্তরা স্নান করছে। ও মায়েরা, ভোরবেলা যখন গেছি না, আমি দেখি আমার পাশ দিয়ে কার জানি কে আর একটা ভেসে ভেসে যাচ্ছে, হলুদ রঙের ভেসে ভেসে যাচ্ছে, হলুদ মতো। এখন আমার সামনে ঠাকুমা, আমি তো সরে এলাম স্রোতেতে, সেটা ভেসে যাচ্ছে মালটা, পাড়ের মাল জলেতে। ঠাকুমাকে যে বলবো, ঠাকুমার শরীর শনি তখন জলের তলায়। এখন ভাসতে ভাসতে স্রোতেতে ঠিক ওনার মাথার কাছে যেই গেছে, ঠাকুমাও উঠবে তো উঠবে, ঠিক সেই সময়তে উঠে দাঁড়িয়েছে। যখন উঠে দাঁড়িয়েছে, সাদা চুল একেবারে। আমি বলি, ঠাকুমা সাদা চুল হলুদ হয়ে গেল। সেদিন ঠাকুমা কি বলল জানো? ভক্ত মানুষ, মা এমন ভক্ত মানুষ, উনি বলল, বাবা
তার মানে কৃপা হয়ে গেছে। আমি বলি কার কৃপা হলো? পায়খানা মেখে কার কৃপা হলো? বলে আমি এখানে এসেছিলাম ভগবানের কৃপা পেতে, কিন্তু এখানে ভগবান আর ভক্ত দুইয়ের কৃপা নিতাই গৌর হরি বল বলে হয়ে গেছে। হরি বল হরি বল। আমি বলি কেন মা, কি করে হলো? বলে বাবা শোনো, যখন ঘরেতে আমরা ভাত খেতে বসি, অন্ন বলতে হয় কিন্তু আমি ঘরের কথা বলছি, ভাত আমরা যখন খেতে বসি মেঝেতে পড়ে গেলে আমাদের মায়েরা কি বলে, খোকারে তুলবি না নোংরা আছে। আর মঠ মন্দিরে গেলে আমরা দেখব মেঝেতে পড়ে থাকা প্রসাদ অন্ন তুলে খেয়েও নি, আবার সেটাকে মাথায় গায়ে মেখেও নি। এই হলো তফাৎ। বলে মানুষ যেখানে জন্মায় সেটা গ্রাম, ভক্ত যেখানে জন্মায় সেটা ধাম, আর ভগবান যেখানে জন্মায় সেটা শ্রীধাম। তাই আজকে সেই ধামের কথা শুনবো, জয়দেব ধাম। জয়দেব বাবা লীলা সাধন করব। তার একমাত্র গিন্নি ছিল মা পদ্মাবতী। স্বামী স্ত্রী দুজনের কথা আজকে জানবো। আর তার থেকে বড় কথা, এই যে এত বড় করে মেলা হয় নদীর পাড়ে, কেন জানো? এই কলিযুগের মাটিতে স্বয়ং ভগবান জয়দেবের রূপ ধরে বাড়িতে এসেছিল। তার এসে নিজে হাতে একটা বিখ্যাত বই, তার দুটো লাইন নিজে হাতে ভগবান লিখে দিয়েছিল। গীত গোবিন্দম, গীত গোবিন্দমই দুটো লাইন ভগবান নিজে লিখে দিয়েছিল। স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম দেহি পদপল্লব মুদা। এই লাইনটা ভগবান নিজে এসে লিখে দিয়েছিল। তাই সেই মাহাত্ম্যের কথা শোনো, কি করে ভগবান এলো, কেন এত ঘটা করে মেলা হয়। কই আমার নামে তোমার নামে মেলা তো হয় না। তাহলে জয়দেব বাবা জীবনে কিছু তো করেছিল যার জন্য এত বড় মেলা তার নামে হচ্ছে। সেই সকল প্রশ্নের উত্তর জানবো। কেন অজয় নদীতে লাখ লাখ ভক্তরা স্নান করে, যেখানে জল নেই স্নান করার জন্য কেন যায়, সেই সকল প্রশ্নের উত্তর লীলার মধ্যে জানবো। তাই আজকে লীলার নাম রইল জয়দেব পদ্মাবতী। জয়দেব পদ্মাবতী। তাই চলো সবাই মিলে একসাথে লীলায় যাওয়ার পূর্বে একটু হাতে তালি দিয়ে ভগবানের গুণকীর্তন করে, যেহেতু নামযজ্ঞ শুরু হয়েছে, অধিবাস শুরু হয়েছে, ওখানে নামযজ্ঞ চলছে, আমরাও একটু তালি দিয়ে নাম করে নিয়ে লীলার মধ্যে যাব। চলো প্রেম সে একসাথে সবাই মিলে, কেউ ফাঁকি না দিয়ে চলো। হ্যাঁ, একটু চাদরের ভেতর থেকে হাত বের করো, যারা চেয়ারে আছো তোমরাও একটু চলো বসে বসে একটু হাতে তালি দেবে প্রেম সে একসাথে। কেউ ফাঁকি দেবে না, ফাঁকি দিলে ফাঁকিতে পড়তে হবে। প্রেম সে চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরি বল হরি বল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই মিলে তালি দিতে দিতে একসাথে প্রেম সে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হচ্ছে ভালো, শুরুও তোমরা ভালো করেছ, কিন্তু যেভাবে হচ্ছে এইভাবে হলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার পাবে না। হ্যাঁ, ওটা পেতে গেলে একটু জোরে জোরে দিতে হবে নাকি। হ্যাঁ, আগেকার দিনে ভোটের সময় দেখতাম কাকা জেঠুরা সব মিটিং মিছিলে যেত। এখন ছেলেরা কম যায়, মেয়েরা বেশি যায়। বলে কাকিমা কেন যাচ্ছ? বলে লক্ষ্মীর ভাণ্ডার পাবো, তাই না? তাই সবাই মিলে একটু প্রেম সে ভক্তি ভরে জোরে জোরে তালিটা দাও। হ্যাঁ, মানে স্বামী স্ত্রীর ঝগড়া হলে যেভাবে হাত পা ছড়াতে হয় ঠিক সেইভাবে প্রেম সে। চলো।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রামে রামে হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রামে রামে হরে হরে। তালি ঠিক আছে, আর হাত তোলাটা কি থাকবে না বাদ দিয়ে দেবো? ওটা তুলবে না তুলবে? তোমরা যা বলবে। তুলবে? ও বাবা, তাহলে তো খুব ভালো কথা। তুলে দাও সবাই মিলে। বাবা, এই আনন্দের বিষয় একসাথে। হ্যাঁ, সবাই এক ডিজাইনের লোক আমরা। প্রেম সে দুটি বাহু তুলে। এবার যে তালিটা নিচে দিচ্ছিলে ওটা উপরে দেবে নাকি না? গান শুরু হলে দেবে, রেডি করে রাখ। প্রেম চলো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রামে রামে হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রামে রামে হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রামে রামে হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। গৌরনিতাই জয় গৌরনিতাই বল গৌরনিতাই। জগন্নাথ জয় জগন্নাথ জগন্নাথ জয় জগন্নাথ। জয় রাধা মাধব জয় রাধা মাধব জয় রাধা মাধব। জয় নৃসিংহদেব জয় নৃসিংহদেব দুটি বাহু তুলে নিতাই গৌর নৃসিংহদেব জয় নৃসিংহদেব। জয় প্রভুপাদ জয় প্রভুপাদ জয় প্রভুপাদ। গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব জয় গুরুদেব। হ্যাঁ, খুব ভালো লাগলো। আর একবার হাত দুটো তোলো সবাই। বাবা, এই ডিজাইনটাই ভগবানের বেশি প্রিয় ডিজাইন। প্রেম সে দুটি বাহু তুলে একসাথে নিতাই গৌর প্রেমানন্দে বলো হরি হরি বল গৌর হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল নিতাই গৌর হরি বল হরি হরি বল হরি হরি বল হরি হরি বল নিতাই গৌর 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 হরি বল। যাক, যারা তালি দিলে ভালো, ভগবান তোমাদের মঙ্গল করুক। যারা দিলে না তাদের আরো ভালো, ভগবান তাদের ডবল মঙ্গল করুক। হ্যাঁ, প্রেম সে। হ্যাঁ বলো রাধা মাধবী কি। না একটু জোরে হতো। হ্যাঁ, যেভাবে বাড়িতে ঝগড়া করো ওই গলায় জোরে দাও।
তবে জোরে হবে। হ্যাঁ আর একবার, হ্যাঁ বলো, রাধা মাধবী কি, রাধা মাধবী কি, রাধা মাধবী কি। ঘুম পাচ্ছে কি? ঠিক করেছ। যাই হোক, এবার লীলাটা আস্বাদন করি। জয়দেব পদ্মাবতী, এই লীলাটা শুরু হচ্ছে। একটা চিঠি আমি শুরু করব, একটা চিঠি পড়ব, ঠিক আছে? মন দিয়ে চিঠিটাকে পড়ি। লীলাটা এই জায়গা থেকে শুরু হচ্ছে, এই চিঠিটা খুলবো, লীলাও শুরু হয়ে যাবে। হ্যাঁ, চিঠিটা খোলার সাথে সাথেই লীলাও খোলা শুরু হয়ে যাবে। চলো এবার ভালো করে শোনো।